আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কেমনে পারবেন? কয়েক জায়গায় মিথ্যা কথা বলতে পারবেন। আপনাকে পুলিশে আসছে ধরার জন্য, তো আপনিই হচ্ছেন সেই ব্যক্তি। আপনাকে এসে বললেন, এই আবদুল্লাহ সাহেবকে দেখছেন? তো আপনি এখান থেকে সরে একটু সরে গিয়ে বললেন, এই কিছুক্ষণ আগে তো সে এখানে ছিল। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, কিন্তু এটা আসলেই মিথ্যা নয়। এই জাতীয় কথা আপনি কি বলতে পারবেন? মানে এই জায়গা থেকে একটু সরে গিয়ে বললেন যে তিনি তো কিছুক্ষণ আগে এখানে ছিল না, বলতে পারবেন। আপনার কাছে একজনে বলল, ভাইজান আমাকে 500টা টাকা দেন না। তো আপনার ওই যে এটা কি লুঙ্গির যে মোড়া আছে, কাঁচা আছে, সেখানের মধ্যে ফ্যাঁসের মধ্যে আপনি টাকাটা রাখছেন আর কি। আপনি বললেন যে হারে এক জায়গায় ফ্যাঁসে আটকে গেছে, নতুবা আপনাকে তো টাকা দিতে পারতাম। এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নয়। আপনি টেম্পুতে উঠে বা সিএনজিতে উঠে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কিভাবে? এটা মিথ্যা নয়। আপনিও এখনও আছেন কোথায়? জঙ্গল মিয়া। আপনাকে একজনে কল দিল, এই কোথায়? জি আমার সামনে ছাগল নাইয়া। এটা মিথ্যা নয়, বুঝেন না মনে হয়? আপনার সামনে ছাগল নাইয়া নয়। আপনি যদি আপনি এখানে জঙ্গল মিয়া থেকে যদি বলেন আমি ছাগল নাইয়া, এটা মিথ্যা কথা। আপনি যদি বলেন যে আমার সামনে ছাগল নাইয়া, এখানে 10 মাইল সামনে হইতে পারে, এটা মিথ্যা নয়। বুঝেন নাই? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূল সহ কোথায় যাচ্ছেন? ওই যে হিজরতের সময় কোথায় যাচ্ছেন? মদিনায় চলে যাচ্ছেন রাতের অন্ধকারে। তো আবু বকরকে অনেকে চিনত, আল্লাহর রাসূলকে ততক্ষণ পর্যন্ত অনেকে চিনত না। তো অনেক দূরে যাওয়ার পরে ওই দিক দিয়ে তো আল্লাহ রাসূল পালাইছেন, এই জন্য 100 লাল উষ্টি ঘোষণা করেছে যে মুহাম্মদের জীবিত হোক মৃত হোক, তার মাথা যদি কল্লা যদি এনে দিতে পারে তাইলে 100 ওট তার পুরস্কার। সবাই এখন হন্যে হয়ে ঘুরতেছে মুহাম্মদকে কিভাবে ধরা যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিভাবে ধরে এই 100 ওট পাওয়া খামখেয়ালি ব্যাপার নাকি? তো সবাই ব্যাপার খুঁজতেছে। তো আল্লাহর রাসূল সামনে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে হাঁটেন, তো আমি আপনাকে বলবো যে ডানে বামে এভাবে বললে আপনি যাইয়েন। তো একজন ব্যক্তি বলল যে আবু বকর, আবু কুহাফা, এই যে এই লোকটা কে? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মিথ্যা কথা বলতে পারেন না, তখন তিনি বললেন, হুয়া হাদিন ইয়াহদিনি, তিনি আমার পথ প্রদর্শক, যিনি আমাকে পথ দেখাচ্ছেন। তো ওই বেচারা মনে করছে কি, মনে হয় পথ দেখার আর কি, অথচ ওনার অন্তরের মধ্যে আছে কি যে ইনি হচ্ছেন আমার শরীয়তের ইসলামের পথ প্রদর্শক। এ বুঝছে আরেকটা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝাইতে চাইছেন আরেকটা। এরকম যদি হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মেলায় গেলেন না নাকি? আপনাদেরকে মিথ্যার কতগুলো বলতে পারবেন একটা সিস্টেম বাতলে দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেলেন না? মেলায় গেলেন না। এই দিক দিয়ে সবাই ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুঠার নিয়ে সব মূর্তিকে ভেঙে দিয়ে বড় মূর্তির উপর দিয়ে কি এভাবে তার কুঠারটা লটকা রেখেছেন, ঝুলে রেখেছেন। সবাই আসে বললো, হায় 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 হায়, আমাদের মূর্তিগুলোরে কে এমন অবস্থা করছে, মান ফাআলাহু, হ্যাঁ এই কাজটা কে করলো, কে করলো? তো বললো যে ওরে ইব্রাহিম না আমাদের এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে, মনে হয় ইব্রাহিম। দরিয়ানছে কি ব্যাপার, তুমি কি ভেঙছো? না, বাল ফাআলাহু কাবীরুহুম, কোরআনের আয়াত। এদের মধ্যে যে বড় সেই এটাকে মারছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে রাখলেন যে সব কিছুর চাইতে আমি হচ্ছি বড়। তিনি বুঝাইতে চাইছেন বাল ফাআলাহু কাবীরুহুম, এদের মধ্যে যে বড় সে মারছে, মানে আমি মারছি এটা বলে নাই, কয় যে বাল ফাআলাহু কাবীরুহুম। এরা মনে করছে যে বড় মূর্তি যেটা সেটা মারছে। কয় যে মিয়া আমাদের সাথে এভাবে চালাকি দেখাও, কেমন মূর্তি বুঝি মারতে পারে? তো মূর্তি যদি না মারতে পারে তো তাহলে হে পূজা করো কেমনে? এ তো নিজেকেই রক্ষা করতে পারে না, তো তাহলে পূজা করো কেন? সোরাই না শুনে ধর্মের কাহিনী, এর আগুনের মধ্যে ফালাও। তো আমি এই কথা দিয়ে বুঝতে চাচ্ছিলাম কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? বাল ফাআলাহু কাবীরুহুম, যে বড় সে মারছে। হযরত আম্মাজান সারা আলাইহিস সালাম ওনাকে বোন বললেন। তো উনি বললেন যে বোন মানে ইসলামী শরীয়তের মধ্যে সবাই মেয়েরা সব বোন, হ্যাঁ ভাই এভাবে হতে পারে। আপনারা আমার দ্বীনি ভাই, আবার আপনাদের ওয়াইফরা মেয়েরা আমাদের বোন, এটা ইসলামী শরীয়তের মধ্যে এমন আছে। তো যখন ওই যে বাদশাহ নমরুদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন ধরে ফেললো না, এই কে? বলেছে আমার বোন। ও বোন হইলে আর আক্রমণ করতো না, ওয়াইফ হইলে আক্রমণ করতো, উনার চরিত্র হনন করতো। তিনি বলছেন যে হ্যাঁ ইনি হচ্ছেন আমার বোন। তো সারাকে বললেন, এই আমি তোমাকে বোন বলেছি, এটা মিথ্যা কথা নয়, এটা মিথ্যা কথা নয়, বরং ইসলামী শরীয়তের মধ্যে স্বামী স্ত্রীও ভাই বোন এক দৃষ্টিতে দ্বীনিয়তে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বলে যে চলো। যখন তারা সবাই বলল যে মেলাতে চলো, তিনি ওই যে আকাশের দিকে তাকালেন, ফাকালা ইন্নী সাকিম, নক্ষত্রের দিকে তাকালেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে কিন্তু অসুস্থ ছিল না। তো ওনার অন্তরের মধ্যে এই যে সারা এলাকার সবাই এখন মূর্তি পূজার দিকে চলে যাচ্ছে, এটা তো আহারে কেমন একটা ঘৃণিত কাজের দিকে যাচ্ছে, এটা দেখি ওনার কলজাটা একবারে হয়ে গেছে, মানে অসুস্থ হয়ে গেছে। ইনি বুঝেছেন যে আমার কলজাটা রুগ্ন, ইন্নি সাকিম, মানে আমি অসুস্থ, আমার ভালো লাগতেছে না। এরা মনে করছে যে শারীরিক কোনো সমস্যা নেই, কোনো, এরা চলে গেছে। তাহলে দেখেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি অসুস্থ, আসলে কিন্তু অসুস্থ ছিলেন না। ওনার অন্তরের মধ্যে অবস্থা দেখে ওনার কলিজাটা দাউ দাউ করে জ্বলতেছে, অসুস্থ ওই পর্যায়ের। এরা মনে করছে যে শারীরিকভাবে কোনো অসুস্থ কিনা। হ্যাঁ, আপনার স্ত্রীর সাথে, এবারে আপনাকে বলি যে আপনার স্ত্রীর সাথেও কিছু মিথ্যা কথা বলতে পারবেন, আল্লাহ রাসূল এটার অনুমতি দিয়েছেন। ধরুন আবার ধরা খাই যাবেন, এমন কোনো মিথ্যা কথা আবার বলতে পারবেন না। আপনি ভাবি সাহেবের জন্য 1000 টাকা দিয়ে একটা শাড়ি আনছেন, এটা একবারে নতুন লেটেস্ট মডেলের। এই কত হয়েছে এটা? বলছেন যে আপনি 2050 টাকা দিয়ে আনছি। তখন ওই বাবি সাহেব বলবো মাশাল্লাহ, আমার জন্য 2050 টাকা দিয়ে, ওনার মহব্বত আছে। এই যে একটা কথা বললেন আপনি, এটা মিথ্যা কথা নয়। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে, আপনি তৃতীয় একজন হইয়া আপনি এই মেয়ের কাছে যাই বললেন, আরে ভাই আপনি তো ওনার সাথে কথা বলেন না, আপনি ভাইয়ের সাথে তো কথা বলেন না, অথচ ওই দিন দেখলাম যে আপনি আপনার খুব প্রশংসা করছে। তো আবার ওনার কাছে যাইয়া বললো যে আপনি তো ওনার সাথে কথা বলেন না, একদিন দেখলাম যে চা খাইতে খাইতে উনি আপনার প্রশংসা করছে। তো এবারে এতদিন পর্যন্ত কথা বলে না ভাইয়ে ভাইয়ে, তো একটা কথা বলে হালকা একটু নরম করলেন, হালকা একটু নরম করছে। ও তাই নাকি, আমার ভাই বুঝি আমার প্রশংসা করে, আসলে কিন্তু প্রশংসা করে না। আপনি মিথ্যা কথা, তৃতীয় একজন আসি, দুজনের মধ্যে একটু কি করবেন, আপনি লাগাই দিবেন আর মানে সমঝোতা করে দিবেন, এটার জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন। আরেকদিন আরেকটা সুন্দর কথা বললেন, আরেকদিন আরেকটা সুন্দর কথা বললেন। তো এতদিন পর্যন্ত আপনার ভাই আপনাকে দেখলে ওই দিক দিয়ে হাঁটে, আপনি এই দিক দিয়ে হাঁটেন। এখন ওই যে আপনার মিথ্যা কথা শুনে ওই ভাইয়ে এবারে চোখ সামনে দিয়ে হাঁটতেছে। আরেকদিন এমনি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এর পরের দিন একবারে কোলাকুলি করলেন। এই যে আপনি মিথ্যা কথা বলার মাধ্যমে আপনার দুইজন ভাইয়ের সাথে যে একটু জোড়া লাগাই দিলেন, এই মিথ্যা কথা জায়েজ আছে। আপনি যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধের ময়দানে আরে বেটা তোর আস তো করে এমনি বাদ দিছে, মানে সবাই খাই ফেলবো বেটা, চিনোস আমাদের কত মানুষ আছে। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরামকে বলছেন, এই বেশি করে আগুন জ্বালাও, বেশি করে চুলা জ্বালাও, মানুষ হয়েছে অল্প, বেশি করে চুলা জ্বালাও। কী ব্যাপার এত বেশি চুলা জ্বালাবো কিনলে? সাহাবায়ে কেরাম তখনও বুঝেন নাই। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। ইনি রাতে গোয়েন্দাগিরি করার জন্য দেখলেন যে আরে বাবারে শুধু চুলা জ্বলের, না জানি এত চুলা কতজন মানুষের ভাত রান্না করার আল্লাহ না জানে। আল্লাহ রে আল্লাহ, আসি বললো যে বাবারে না রে, কালকে যে আমরা যে যুদ্ধ করবো এদের চুলাই তো গুনতে পারতেছি না, এত শত শত চুলা, খালি চুলা জ্বলতে আছে, কত হাজার মানুষের জন্য জানি ভাত রান্না করবো আল্লাহ জানে। তো এবার সকালবেলা আবার গেছে, গোয়েন্দা রিপোর্টের মধ্যে আসলে সবাই মানে ওই যে কি বাথরুম ওয়াশরুম তো কম করছে না, এবার বিশাল লাইন বুঝছেন, সবাই দাঁড়িয়ে আছে ওই জন্যে। কম মানুষ তো, মানুষ বেশি দেখা যাচ্ছে কিন্তু ল্যাট্রিন তো কম, সিরিয়াল বিশাল। তো বাবারে কত মানুষ হইতে পারে আল্লাহ জানে না, এদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে পারবো না। এই যে দেখেন, এই যুদ্ধের ময়দানে যদি আপনি মিথ্যা কথা বলেন, জানোস বেটা আমাদের কতগুলো সৈন্য আছে, জানোস বেটা, অথচ তত বেশি নেই, ওদের মনের মধ্যে আতঙ্ক ঢুকে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি মিথ্যা এবং গুজব প্রসঙ্গে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যা এবং গুজব রটনা থেকে আমাদের জবানগুলোকে আল্লাহ হেফাজত রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।